ওটা সব ঠিক করলাম আমি। এই যে এইটা না, ওইটাই তো, ওইটাই। এক নম্বর ঠিক আছে, এই যে কাজ করতে বললাম না, কাজ করতে কেউ হাত দিয়ে না। অ্যাড কম্বো আজকে গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। এফিলিয়েট সাইট এটা। সমস্যা হচ্ছে না? আওয়াজ শুনছে না তো, না, আমি কথা বলিনি ভাই, আমি সবকিছু ঠিক করে নিচ্ছি, তারপর কথা বলবো। আমি কথা বলিনি। আমার কথা শোনা যাচ্ছে? আপনারা কি করবেন, এই যে অ্যাড কম্বো যে ওয়েবসাইট আছে, এটা মূলত অ্যাফিলিয়েট ওয়েবসাইট। হ্যাঁ, এই অ্যাফিলিয়েট ওয়েবসাইটে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, সাথে সাথে এখান থেকে আপনারা অ্যাপ্রুভ দিয়ে দেবে, সমস্যা নেই। তো আপনারা চাইলে অ্যাড কম্বো থেকে আপনারা অ্যাফিলিয়েটের এই অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নিতে পারেন, সাইন আপ। এবং আপনি চাইলে আরেকটা আছে আপনার মাই লিড, এটাও আপনি চাইলে ওপেন করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। কথা অ্যাফিলিয়েট বেরিয়ে নেটওয়ার্ক এই গেল দুইটা, হ্যাঁ, এই দুটো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, আপনি চাইলে দুটো নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এখানে মার্কেটিং হচ্ছে মূলত অ্যাফিলিয়েটের মার্কেটিং হবে, কিন্তু অ্যাডস টাকা দিয়ে আমরা মার্কেটিং করবো অ্যাফিলিয়েট। এখানে আপনার অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট সেলের সম্ভাবনা থাকবে এবং অ্যাডস টাকা তো আর্নিং আসবে। আমরা এখানে কাজ করব না যে ধরেন ক্যাশ অ্যাপ বা রিলেটেড এসব কাজ কম করব, আমরা বেশি কাজ করব, অ্যাফিলিয়েট প্রোগ্রাম বেশি আমরা ফোকাস দিব। তো এই জি জি জি। দুটা সাইটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দুটো সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো ওয়েবসাইট কি করে ক্রিয়েট করতে হয় সেটা আপনার দেখাবো। উজ্জ্বল ভাই, ওই যে এফিলিয়েট ম্যানেজারদের অ্যাপ্রুভ না করলে তো ওটা ঝামেলা করা আর কি। না, অ্যাপ্রুভ ওটা অ্যাপ্রুভ হবে, এই দুইটা সাইটে অ্যাপ্রুভ হবে, অটো অ্যাপ্রুভ। এরা অত ঝামেলা করে না, দুটো সাইটে অ্যাপ্রুভ হবে, সমস্যা নেই। আপনার এই যে ব্লগার সাইট আছে, ব্লগার সাইটে আসবেন আপনারা। ব্লগার সাইটে আসার পর এগুলো আমার ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তাই এগুলো লেখা দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদের এগুলো লেখা দেখাবে না। তো আপনার কি করবেন, একটা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। এই যে নিউ ব্লগ লেখা থাকবে, নিউ ব্লগে যাবেন আপনারা, যাওয়ার পর এখানে টাইটেল দিবেন। টাইটেল কি দিবেন, আপনাদের যে রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করবেন সে রিলেটেড আপনি এখানে টাইটেল দিবেন। ধরেন আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা টাইটেল দিলাম। এটা একটা বন্ধ করে দাও তো, বাইরে সাউন্ড বানানো যাচ্ছে, রেকর্ড হচ্ছে তো। কি লিখছে, সব অফার না? ওটা তো অ্যাড্রেস দিচ্ছে ওয়েবসাইট বানানোর। রুয়েল ক্লাস করে কেমন সাথে? এই যে দেখেন আপনাদের এখানে এইভাবে অ্যাড্রেস নেমটা এইভাবে দিবেন। হ্যাঁ, এখানে পেজ দিবেন না আপনারা, পেজ ছাড়া লিখবেন। পেজ ছাড়া লেখার পর দেখেন যদি না নেয় তাহলে আপনার কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন এখানে। দেওয়ার পর আপনার এখান থেকে সেভ করবেন। আমি এটা বানাইছি এভাবে। ভাই নেটওয়ার্কের সমস্যা, প্রসেসিং হচ্ছে, একটু অপেক্ষা করেন।
আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। তা আমার এখানে কয়েকটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো এখানে ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছে না। এখানে আমি আদার্স জিমেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেখেছি। এই যে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে ভাই, হ্যাঁ। এখন ওয়েবসাইট ক্রিয়েট করার পর আপনার এখানে থাম্বনেল অ্যাড করতে হবে। তো এখানে থাম্বনেল অ্যাড করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা থিমে যাব। থিমে যাওয়ার পর দেখেন এখানে কাস্টম আসছে, কাস্টমে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে রিসোর্ট আসছে লেখা, হ্যাঁ রেস্টোর, এখানে আমরা যাব। এখান থেকে আপলোড, আমরা কি করব, থিম একটা আপলোড করব। এখানে একটা প্রফেশনাল থিম আপলোড করব। আমার থিম আপলোড হয়ে গেছে, এবং থিমটা আমাদের কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে, মডিফাই করতে হবে। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে, এটা আমাদের মূলত ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক এটা আমাদের। আর যে থিম অ্যাড করলাম এটা আমাদের থিম। তো এই থিমটা আমাদের কি করতে হবে, মডিফাই করতে হবে। থিমটা মডিফাই করার পরে এখানে আমাদের কিছু অ্যাড পোস্ট করতে হবে। তো তার আগে আমরা এখান থেকে আমরা কি করব, লেআউটে যাব। লেআউটে আসার পর দেখেন এখানে টপ নেগেটিভেশন লেখা আছে, এখানে যাবেন আপনারা। এখান থেকে দেখেন যেগুলো আছে আপনার অ্যাবাউট আস, এগুলো থাকবে। এখান থেকে আপনার এডিট করবেন, এই যে এখান থেকে আই বাটনে এডিট করবেন। এগুলো যতগুলো আপনার লিঙ্ক আছে, লিঙ্ক গুলো আপনার রিমুভ করে দেবেন এখান থেকে। যে প্রথম অবস্থায় হ্যাশ দেবেন, এখানে সেভ করে রাখবেন। সেভ সেভ করার পর তারপর আপনাদের যে হেডার লগো, এখানে আসবেন আপনারা।
আপনাদের ওয়েবসাইট একটা লোগো ক্রিয়েট করতে হবে, যেখানে এখানে বিউটিফুল আছে, এখানে অ্যাফিলিয়েটেরই লোগো দেওয়া আছে, এখানে বিউটিফুল, এখানে আপনারা কি করবেন, আপনাদের একটা লোগো ক্রিয়েট করবেন, যে ওয়েবসাইট দেখবেন সেই ওয়েবসাইট অনুযায়ী আপনার লোগো ক্রিয়েট করবেন ক্যানভা দিয়ে। তো লোগো আপলোড করার পর এখান থেকে আপনারা কি করবেন, যে মেন মেনু এখানে আসবেন আপনারা। আসার পর এই যে দেখেন হোম আছে আপনার, এগুলো অ্যাফিলিয়েট প্রোডাক্টের নাম আছে, তো এগুলো থেকে আপনারা এডিট করবেন। এই যে সাইট নেম, এখানে আপনারা এটা নেম রিমুভ করে এডিট করবেন, এডিট করে এখানে কি দেবেন, আপনাদের এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে সাইট গুলো আছে, এখানে দেখেন আমরা কি করব, এখানে আমরা অফারে যাব। হেলথ অ্যান্ড বিউটি, হ্যাঁ, তো হেলথ অ্যান্ড বিউটি এখান থেকে আমরা কি দেখুন নিব, আপনার ফুড নিতে পারেন, আপনার মেডিসিন নিতে পারেন, বা এখান থেকে আপনি ফিটনেস নিয়েও কাজ করতে পারেন, ফ্যাশন নিয়েও কাজ করতে পারেন। দেখেন এখানে যে প্রোডাক্টের নাম এখানে আছে সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট হচ্ছে কি আপনাদের এটা যাদের ফিটনেস, এটা হচ্ছে সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্ট এই লেখাটা আপনারা কি করবেন, এখান থেকে সম্পূর্ণটাই কপি করবেন, কপি করে আপনাদের ওয়েবসাইটে যাবেন, যে ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করলেন, যে এখানে লিখবেন সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট, এখানে হ্যাশ থাকবে যে সেভ। এভাবে আপনারা বেশ কয়েকটা আপনারা কি করবেন, নাম লিখবেন, হ্যাঁ, প্রোডাক্টের নাম লিখবেন, নাম লেখার পর সেভ করবেন। সেভ করার পর আপনাদের এখানের কাজ অনেকটাই কমপ্লিট। তারপর আপনি কি করবেন, এই যে মেন পোস্ট এখানে যাবেন আপনারা, এখান থেকে দেখেন এখানে কমেন্ট আছে, তারপর এখান থেকে ট্যাগ আছে, এগুলো প্রথম অবস্থায় কি আপনাদের রিমুভ করতে হবে, এগুলো থেকে রিমুভ করতে হবে, এগুলো রিমুভ করতে হবে। তাহলে কি হবে, আপনি যখন পোস্ট করবেন পোস্টের ডেট থাকবে না, কারণ যদি আজকে পোস্ট করেন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে ডেট শো করে, তখন একটা ট্রাফিক যখন ওয়েবসাইটে আসবে তখন ভাববে যে এটা তো নতুন ওয়েবসাইট, মানে বিশ্বাস পাবে না। সেক্ষেত্রে আপনার কমেন্ট এগুলো অফ করে রাখবেন, কমেন্ট, তারপর আপনার এই যে টাইমের কাউন্ট এগুলো সব অফ করে রাখবেন। অফ করে রাখার পর আপনি দেখেন এই যে অ্যাড এ গ্যাজেট এখানে লেখা আছে, এগুলো অ্যাবাউট আছে, এগুলো আপনারা রিমুভ করে দেবেন। এই যে এগুলো নিচে এই যে রিমুভ, এই রিমুভ করে দেবেন, প্রত্যেকটা এগুলো আপনারা রিমুভ করে দিবেন। এখন আমাদের ওয়েবসাইটের এখানে কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা এখান থেকে এই যে নিচে সেভ অপশন আছে, আপনার সেভ বাটন আছে, এই সেভ বাটন থেকে আমরা সেভ করব। সেভ করার পর আমরা ওয়েবসাইট ভিজিট করব আমাদের। দেখেন যেগুলো আমি ডিলিট করে দিলাম সবকিছু চলে গেছে, আর আমি নতুন করে সাপ্লিমেন্ট লিখলাম, দেখেন সাপ্লিমেন্ট আসছে, হ্যাঁ। এইভাবে আপনারা লিখবেন, এই হোমে এগুলো লিখবেন, আপনারা যে বিউটি নেমে এখানে আছে এগুলো আপনারা চেঞ্জ করে দিবেন, অ্যাবাউট এগুলো লেখার পর আপনারা কি করবেন, দেখেন আপনাদের এটা হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে ইজি মার্কেট 24। তো এই ওয়েবসাইটে সুন্দর করে এই লেখাটা কপি করুন আপনি। লেখাটা কপি করার পর আপনার কি করুন, আপনাদের চ্যাট জিবি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একটা, চ্যাট জিবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর চ্যাট জিবিটিতে আপনারা যাবেন।
আপনার এখানে ওয়েবসাইটের সম্পর্কে লিখতে হবে, অ্যাবাউট আস লিখতে হবে, কন্টাক্ট আস লিখতে হবে, আপনার এগুলো সম্পর্কে লিখতে হবে এই চ্যাট জিপি দিয়ে। কারণ লেখলে কি হবে, আপনার ওয়েবসাইটটা একটা প্রফেশনাল মোড দেখাবে এবং ট্রাফিক এখানে বিশ্বস্ত লাভ করবে যে এই ওয়েবসাইটটা ট্রাস্টফুল ওয়েবসাইট। তো এখানে আসার পর দেখেন, এখানে আমি যেটা কপি করলাম এই ওয়েবসাইটের নেমটা এখানে দিলাম, দেওয়ার পর এখানে আমি লিখবো ছোট হয়ে গেল, একটু বড় নিতে হবে। দেখেন আমাদের চ্যাট জিপিটি আমাদের ওয়েবসাইট সম্পর্কে অ্যাবাউট আস লিখে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করবো, এই হেডিংটা আমরা কপি করে নিব, টাইটেলটা কপি করে নেওয়ার পর আমাদের ওয়েবসাইটে আমরা চলে যাব। ওয়েবসাইটে আসার পর এই যে লেআউটের এখান থেকে আমরা নিউ পোস্ট এখানে আমরা যাব। নিউ পোস্টে আসার পর দেখেন এখানে টাইটেল, এই টাইটেল আমরা এই টাইটেলটা যেটা কপি করলাম টাইটেলটা বসায় দেব। বসায় দেওয়ার পর এখানে আমরা পোস্ট করে দিব। বাদ বাকি যে নিচে যেগুলো আসছে, হ্যাঁ আর্টিকেল, এই আর্টিকেল গুলো আমরা সম্পূর্ণটা কপি করবো, যে এখান থেকে আমরা কপি করব, কপি করে আমাদের ওয়েবসাইটে আমরা এখানে পোস্ট করে দেবো। লেখা একটু মডিফাই করে নিতে হবে, কারণ এখানে ছোট লেখা আছে, একটু বড় করে নেবেন, আপনার মিডিয়াম করে নেবেন। এখন এখান থেকে আপনাদের পাবলিশ করবেন। হ্যাঁ, পাবলিশ করার পর কনফার্ম। পাবলিশ করার পর দেখেন আপনাদের এই যে পোস্ট হয়ে গেছে, এই যে চোখের আইকন আছে, এখান থেকে আপনারা কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করার পর কি করবেন, আপনারা লেআউটে যাবেন। লেআউটে আসার পর দেখেন টপ নেগেটিভেশন, এখানে আসবেন আপনারা। আসার পর দেখেন যে অ্যাবাউট আস লেখা আছে না, যে এডিট অপশনে এডিট করবেন, যে এই হ্যাশটা উঠায় দেবেন। উঠে যাওয়ার পর যে পোস্টের লিঙ্ক আছে লিঙ্কটা কপি করবেন, এখানে কপি করে এখানে সেভ করে দেবেন। তারপর এইভাবে আপনারা কন্টাক্ট আস সেম ভাবে আপনারা চ্যাট জিপি থেকে আপনারা লিখে আপনি এইভাবে বসায় দেবেন। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। দেখেন তারপর দেখেন আমাদের ওয়েবসাইটে যাব। ভাই দেখেন ওয়েবসাইটে আসার পর যখন ট্রাফিক যখন দেখবে যে দেখি ওয়েবসাইট সম্পর্কে একটু দেখি, তখন এই যে অ্যাবাউট আছে যখন ক্লিক করবে, দেখেন আমাদের এই যে পোস্টটা চলে আসছে, দেখেন টাইটেল চলে আসছে এবং বাদ বাকি লেখাগুলোও চলে আসছে, আমাদের পোস্টটাও চলে আসছে। হ্যাঁ, দেখেন পোস্ট যে করছি আমি, কোনো ডেট নাই, কোনো ডেট এখানে লেখা নাই যে আমি পোস্ট করছি, কিন্তু কোনো ডেট লেখা নাই। আমি জমি ফাংশনটা এভাবে পোস্ট করার পর আপনারা কি করবেন, এভাবে আপনারা সম্পূর্ণ আপনারা এখান থেকে আপনারা ওই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো আপনারা সেভ করে নেবেন চ্যাট জিপি থেকে। চ্যাট জিপি থেকে সেভ করে নেওয়ার পর আপনাদের এখানে অধিকাংশ কাজ শেষ। এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যে ওয়েবসাইটে লিংক আছে, আপনাদের যে ওয়েবসাইটে লিংক আছে সেই লিংক নিয়ে আপনার অ্যাস্টার অ্যাকাউন্টে যাবেন। ওয়েবসাইটে যে মেন লিংক, হ্যাঁ সেই লিংকটা আপনারা অ্যাস্টার অ্যাকাউন্টে আসবেন কপি করে। অ্যাস্ট্রা অ্যাকাউন্ট আসার পর দেখেন এখানে ওয়েবসাইট লেখা আছে, এই ওয়েবসাইট লেখার উপর আপনি ক্লিক করবেন। দোকানদার বিকল্প একটা মিষ্টির দোকান পাইছি আর ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড ওয়েবসাইট লেখা আছে। হ্যাঁ, এই অ্যাড ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। রেলগেট বাড়ির দিক যাচ্ছে কবে
অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর দেখেন এখানে বলছে ওয়েবসাইট ডোমেন নেম। তো এখানে আপনারা ওয়েবসাইটের যে লিঙ্কটা কপি করেন সেই লিঙ্কটা এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি এখানে আপনারা দিবেন সোশ্যাল, দিবেন এখানে সোশ্যাল। সোশ্যাল দেওয়ার পর এখান থেকে আপনার পপ ফাউন্ডার অ্যাডটা সেট আপ করবেন। তারপর আপনি দেখেন এখানে 728 × 90 এই অ্যাডটা আপনারা সেট আপ করবেন। সেট আপ করার পর প্রথমে অবস্থায় একটা অ্যাড আপনার অ্যাড রান করা যাবে, প্রথম অবস্থায় একটা করা যাবে। হ্যাঁ, তো গট ইট। এখন দেখেন আপনাদের ওয়েবসাইট এখানে পেন্ডিং অবস্থায় আছে। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার অ্যাক্টিভ যখন লেখা দিবে, লেখা দেওয়ার পর আপনি কি করবেন, এই যে অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিটে আসবেন। অ্যাড ইউনিট আসার পর তখন আপনারা কি করবেন, এই যে অ্যাড গুলো আপনারা ক্লিক করে নেবেন। পপ পাউন্ডার অ্যাড ক্লিক করবেন, ব্যানার অ্যাড 728 × 90, এটা আপনার সোশ্যাল বার অ্যাড, এই 3টে অ্যাড আপনারা ওয়েবসাইটে অ্যাক্টিভ করে নেবেন। এই এই 2টা অ্যাড আর এই যে পপ পাউন্ডার অ্যাড, এই 3টে অ্যাড অ্যাড করে নেবেন ওয়েবসাইটে। অ্যাড করে নেওয়ার পর এখানে আপনাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আপনারা যে অ্যাফিলিয়েট যে প্রোগ্রামে আছে, এই অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনারা আসবেন। দেখেন এই যে উপরে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমি নিই, এই প্রোডাক্টটা নিই। এই প্রোডাক্টটা নিলে কি হবে, ক্যাশ অন ডেলিভারি, যখন এই সিওডি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আপনার প্রোডাক্টটা যখন অর্ডার হবে, যখন আপনার ক্যাশ অন ডেলিভারি হবে, তখন আপনি $14 প্রফিট পাবেন। তো তাদের ওয়েবসাইটে গেলাম। প্রোডাক্টের যে টাইটেল আছে, এই টাইটেলটা সম্পূর্ণ আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা কি করবেন, আপনাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এই যে এখানে নিউ পোস্ট আছে, এই নিউ পোস্টে যাবেন আপনারা। নিউ পোস্টে আসার পর এখানে টাইটেল, আপনার টাইটেল দিবেন। যে ইমেজটা আছে, এই ইমেজটা আপনারা সেভ করে নেবেন। ইমেজ সেভ করে নেওয়ার পর আবার আপনারা কি করবেন, চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে যাওয়ার পর যে টাইটেলটা সিলেক্ট করলেন, ওই টাইটেলটা এখানে লেখেন। লেখার পরে এখানে লেখেন ইনশো ওয়ার্ল্ড আর্টিকেল। সম্পূর্ণ আর্টিকেলটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে যে ইমেজটা আমরা আপলোড করলাম, এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য আমরা এখানে ইনসার্ট ইমেজ, এখানে আমরা ক্লিক করব, আপলোড ইমেজ কম্পিউটার। ইমেজটা আসার পর যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এক্সট্রা লেয়ার, এখানে আমরা ক্লিক করব, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন যে আমরা আর্টিকেলটা কপি করছি, এই আর্টিকেলটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এইগুলো লেখা একটু মডিফাই করব। হ্যালো, উজ্জ্বল ভাই। জি বলেন। ভাই রবিউল বলতেছিলাম। আপনার আমার একটা সমস্যা হচ্ছে যে আমার তো ওয়াইফাই চলে গেছে।
ফোনে হ্যাঁ, এমবি ততটা নাই। এখন তো আচ্ছা একটু ক্লাস থেকে মনে হয় করতে পারবো না, আমি ভিডিওটা দেখে নিবনি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আমার দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেছে, তো ওয়াইফাই চলে গেছে, অল্প কিছু সংখ্যক এমবি আছে, এটা দিয়ে হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, আর তারপর আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে, আমি পরে নক দেবো না আপনাকে। আচ্ছা ঠিক ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ আচ্ছা। রাখি ভাই। আসসালামু আলাইকুম। দেখেন আপনারা এইভাবে আপনারা কি করবেন, আর্টিকেল গুলো পোস্ট করে নেবেন এখানে। হ্যাঁ, আর্টিকেল গুলো পোস্ট করে নেওয়ার পর আপনারা এখানে যে কিছু কিছু জায়গায় আপনি লিঙ্ক আপ করে দিবেন। কিসের লিঙ্ক আপ করবেন, এখানে আপনাদের অ্যাস্টারের ডাইরেক্ট লিঙ্ক। আপনারা অ্যাস্টারাতে যাবেন, অ্যাস্টারা অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন এখানে এই যে ডাইরেক্ট লিঙ্ক আপনারা অ্যাক্টিভ করে ল্যান্ডিং পেজ অনেক ক্রিয়েট করেছেন প্রথম পাশে। এই যে ডাইরেক্ট লিঙ্কটা কি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনারা ওয়েবসাইটে যে আর্টিকেল আছে, এই আর্টিকেলে আপনারা এখানে ক্লিক হিয়ার লিখবেন। লেখা সিলেক্ট করার পর দেখেন এই যে এখান থেকে আমরা লিঙ্ক আপ করবো। ডাবল এক্স। এভাবে আপনারা বেশ এখান কয়েকটা থেকে মানে গ্যাপে গ্যাপ আপনার ক্লিক হিয়ার লিখবেন। হ্যাঁ, লেখার পর লিঙ্ক সেট করবেন। লিঙ্ক সেট করার পর এই যে স্টার গুলো আছে না ভাই, এই স্টার গুলো আপনার রিমুভ করে দিবেন। মানে টাইম লাগবে তো, জুমে তো একটা সময় আছে, 8 মিনিট সময় আর আছে। আপনার কি এই স্টার গুলো এইগুলো আপনার রিমুভ করে দিবেন। এগুলো সুন্দর করে স্টার রিমুভ করে দিবেন এবং এই যে এই হেডলাইনটা আপনার বোল্ড করে দিবেন। এই হেডলাইনটা বোল্ড করে দিবেন। এভাবে হেডলাইন গুলো বোল্ড করে দেবেন, এই যে স্টার উঠা দেয় হেডলাইন গুলো বোল্ড করে দিবেন। তো এইভাবে আপনারা একটু মডিফাই করে নেবেন এবং ডাইরেক্ট লিঙ্কটা এভাবে ক্লিক হিয়ার লিখে এভাবে মাঝে মধ্যে আপনারা লিখবেন ক্লিক হিয়ার। লেখার পর এই যে ইমেজ যেটা সেট করা রাখলাম, এই ইমেজ আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে লিঙ্ক আপ করে দিবেন। যে লিঙ্ক থাকবে এই সম্পূর্ণটা এটা রিমুভ করে দিবেন। রিমুভ করা যাবে এবং ডাইরেক্ট লিঙ্কটা আপনি সেট করে দিয়ে অ্যাপ্লাই করবেন। সম্পূর্ণ শেষ। এখন আপনারা কি করবেন, এখান থেকে পাবলিশ। পাবলিশ করার পর পাবলিশ করার আগে আরেকটা বিষয় আছে, এই যে লেভেল আছে, লেভেলে দেখেন আমি সাপ্লিমেন্ট লিখলাম। তো দেখেন এখানে সাপ্লিমেন্ট লেখাটা আসবে লেভেলে, এখন ক্লিক করলে দেখেন এখান থেকে শোনা যাচ্ছে না, দেখো। সাপ্লিমেন্ট লেখাটা আসছে। হ্যাঁ, আশা করি দেখেন পাবলিশ অন ডেট এখানে আছে। ডেটটা আপনি কি করবেন যে অটোমেটিক করে দিবেন। তারপর দেখেন অপশন, এই অপশন নিচে আসে আপনার ডু নট অ্যালাউ হাইট, এটা করে দিবেন আপনারা। তারপর এই যে পাবলিশ কনফার্ম। এখন পাবলিশ হয়ে যাওয়ার পর চোখের আইকন যেটা আছে এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন, লেআউটে যাবেন। লেআউটে আসার পর এই যে মেন মেনু, এখানে আপনারা যাবেন। এখানে যাওয়ার পর দেখেন সাপ্লিমেন্ট আমি যেটা লিখলাম, এখান থেকে আমি এডিট করবো, এই হ্যাশটা রিমুভ করে দিব। যে এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিব, সেভ করে দিব। আবার সেভ, ওয়েবসাইটের এখান থেকে আমরা সেভ করে দিব এবং আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করব। দেখেন ওয়েবসাইটটা রিলোড দিলাম। এখন যদি কেউ যদি সাপ্লিমেন্টে এখানে যদি ক্লিক করে, দেখেন আমাদের পোস্টে চলে যাবে। এই যে আমাদের পোস্টে আসছে। হ্যাঁ, পোস্টে যখন ট্রাফিক জন দেখবে যে এই পোস্ট আসছে, আমি এই প্রোডাক্টটা নিতে চাই বা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, যদি এই প্রোডাক্ট সম্পর্কে জানতে সে চায়, তখন এখানে ক্লিক করবে। ক্লিক করলে কি হবে দেখেন আপনার যে ক্লিক হিয়ার, এখানে যখন ক্লিক করবে ইমেজের উপর ক্লিক করবে, দেখেন আপনার ডাইরেক্ট লিঙ্কের আপনার অ্যাস্টারটা ডাইরেক্ট লিঙ্কে চলে গেছে সরাসরি। এই যে ডাইরেক্ট লিঙ্ক রিলোড হচ্ছে, আমি আমার অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছি না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন, এভাবে কয়েকটা পোস্ট করবেন। পোস্ট করবেন কিভাবে, আপনারা যে মেন মেনু আছে সেই মেন মেনুতে যে এখানে প্রোডাক্টের নাম, অসংখ্য প্রোডাক্টের নাম আছে। দেখেন অ্যাড কম্বোতে চাই, অ্যাড কম্বোতে যাওয়ার পর এখানে দেখবেন ফিটনেস লিখবেন। এখানে আপনারা ফিটনেস, সবই করলাম। যে হেলথ অ্যান্ড ওয়েট এইসব লিখবেন, লেখার পর অ্যাপ্লাই করবেন। দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে। হ্যাঁ, এই যে অনেক প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের নাম এগুলো আপনারা কয়েকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই প্রোডাক্টের নামগুলো আপনারা এই যে
এখানে আপনারা লিখবেন, আমি যেখানে সাপ্লিমেন্ট লিখছি এখানে আপনার প্রোডাক্টের নামগুলো লিখবেন, যে মেন মেনু, এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের নাম লিখবেন। এখানে আপনার প্রত্যেকটা এগুলো ডিলিট করে দিবেন, এই যে ডিলিট, এইভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এগুলো সবগুলো কিছু ডিলিট, সবগুলো আপনার ডিলিট করে দেবেন। এগুলো ডিলিট করার পরে যে অ্যাড এ নিউ আইটেম, এই অ্যাড এ নিউ আইটেম থেকে আপনারা প্রোডাক্টের নাম লিখবেন। প্রোডাক্টের নাম লেখার পর প্রত্যেকটা প্রোডাক্টের নাম লিখবেন। নাম লেখার পর এভাবে আপনারা পোস্ট করবেন, যে প্রোডাক্টের নাম লিখবেন সেই প্রোডাক্টে পোস্ট করবেন। পোস্ট করার পর সেম ভাবে ওয়েবসাইটে আপনারা ক্রিয়েট করবেন, 3 থেকে 4টা আপনার প্রোডাক্টের নাম লিখবেন। 4টা প্রোডাক্টের নাম লেখার পর 4টারে আপনার পোস্ট করবেন। পোস্ট করার পর দেন আমরা দেখবো যে ওয়েবসাইটে আমরা কি করে অ্যাড রান করাবো, মানে এক্সট্রা যে অ্যাড রান হবে সেই অ্যাড রানটা কি করে করাবো আমরা ওয়েবসাইটে। অ্যাড রান বলতে এই যে এটা বোঝাচ্ছে, আমি আমার ওয়েবসাইটে দেখাচ্ছি। এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ, আমার ওয়েবসাইটে অ্যাড রান বলতে এই যে অ্যাড রান, হ্যাঁ, এটা হচ্ছে ব্যানার অ্যাড। তারপরে দেখেন এই যে এটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, এটা হচ্ছে পপ পাউন্ডার অ্যাড। এগুলো অ্যাড শো করবে, আর নিচেও অ্যাড শো করছে, অনেকগুলো আর নিচে অ্যাড শো করছে। তো এইসব অ্যাড থেকে ইমপ্রেশনের মাধ্যমে অ্যাডসটাতে রেভিনিউ আসবে ইমপ্রেশনের মাধ্যমে। এগুলো আমরা সেকেন্ড ক্লাসে দেখবো কি করে আমরা ওয়েবসাইটে অ্যাড সেট আপ করবো। আগে আপনারা মূলত ওয়েবসাইটটা সুন্দর করে ক্রিয়েট করেন, ওয়েবসাইটটা সেট আপ করেন, দেন নেক্সট ক্লাসে এগুলা দেখবো। আপনারা কি সবাই বুঝতে পারছেন? আপনারা কি সবাই বুঝতে পারছেন? ভাই পারছি তো। মোটামুটি 100% বুঝতে পারিনি, ক্লাসটা আরেকবার দেখলে ঠিক হয়ে যাবে আর কি। একটু নতুন অবস্থায় তো একটু একটু ঝামেলা বোধ হবে, কিন্তু এগুলো ওয়েবসাইট একবার ক্রিয়েট করার পর সাজানোর পর আর কোনো ঝামেলা করতে হবে না, শুধু একবারই কষ্ট। ওয়েবসাইটে প্রপারলি ভাবে হ্যাঁ, সাজানো, ওটাই আর কি। ওয়েবসাইটে প্রপারলি ভাবে সাজানোর পর আর কোনো ঝামেলা নেই। তারপর ধরেন আপনি শুধু মার্কেটিং করলেন। আমার ওই যে ফোন দিয়ে তো হয়, ফোন দিয়ে কাজ করতে অসুবিধা হয়, এটা হলো সমস্যা। ক্লাস এটা আর ক্লাস ভিডিও তো দিয়ে দেবো নি, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ক্লাস ভিডিও দেন, প্রশ্ন আপাতত আজকে করতে পারছি না, যখন কাজ করতে না ধরা পর্যন্ত আসলে সমস্যা বোঝা যাবে না, হ্যাঁ, তখন আসবে আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই। ক্লাসটা শেষ করে দিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে।